ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, ওসমান হাদি হত্যা সহ বিভিন্ন ঘটনার মধ্যেই জাতীয় নির্বাচনের পথে বাংলাদেশ। আঞ্চলিক সম্পর্কের নতুন সমীকরণের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা সভা ভয়েস ফর রিফর্ম ও গবেষণা প্রতিষ্ঠান ব্রেইনের। তার ইম্প্যাক্টগুলো কি এগুলো আমাদের কনসিডার করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গণতন্ত্রের অনুপস্থিতি জাতীয় নিরাপত্তা ঝুঁকি আরও বাড়াতে পারে। গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তিটা হচ্ছে সামাজিক সংহতি। ওই জায়গাটা যদি আমরা একমত না হতে পারি, সারাক্ষণ যদি আমরা এক ধরনের কনফ্লিক্টের মধ্যে থাকি, ছোট ইট উইল ইভেনচুয়ালি লিড আস টু এ বিগার ক্রাইসিস অফ সিকিউরিটি। পলিটিক্স যদি আপনি ঠিক করেন, তাহলে আপনার এই যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল যে সমস্ত থ্রেট, সেগুলি আপনার অনেকটা দূরীভূত হবে। সেই জন্য আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দরকার। আনফর্চুনেটলি আমরা যেটা দেখছি যে এই নির্বাচনটা হয়তো যে জাতীয় নির্বাচন আমরা আশা করছি সেই জাতীয় নির্বাচন হয়তো নাও হতে পারে। অ্যান্ড আই হোপ আই অ্যাম রং। আমার মনে হয় বাংলাদেশ একটা ম্যানেজড নির্বাচনের দিকে যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জাতীয় নিরাপত্তা মানে সেনাবাহিনী এমন সেকেলে ধারণা থেকে বেরোতে হবে, বাড়াতে হবে মিলিটারি সিভিল কোঅপারেশন। আপনার এখানে পলিটিক্যাল ডিস্টারবেন্স হচ্ছে, দেখেন ইন্ডিয়া কিভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন করে যাচ্ছে, আমাদের 12টা বাজায় দিচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, উল্টা পাল্টা বলে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট। ক্রেডিবল ডিটেনস হলো প্রথমে আপনার পলিটিক্স, কোর ভ্যালুগুলো ঠিক করতে হবে, ইকোনমি ঠিক করতে হবে, ইনস্টিটিউশন ঠিক করতে হবে, মিলিটারিকে ঠিক করতে হবে, ইন্টেলিজেন্সকে ঠিক করতে হবে, মিডিয়াকে ঠিক করতে হবে। আমরা আসলে ঠিক পথেই যাচ্ছি এবং গণতন্ত্রই সবচেয়ে বড় নিরাপত্তা রক্ষা কবচ। এবং যে সামনের যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা নিরাপদ, স্থিতিশীল, শক্তিশালী বাংলাদেশ গঠনের দিকেই সামনের দিকে এগোচ্ছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক নীতি কৌশল নিয়ে কাজ করা দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। ডেমোগ্রাফিক অ্যান্ড স্ট্র্যাটেজিক হাব অফ আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।